আপনারা এই বইটার ফ্রন্ট পেজে যদি দেখেন, সবুজের মধ্যে সাদা দিয়ে লেখা আছে দায়িত্বশীল শাসনের পথে। তারপরের কথাটি লেখা আছে জন আস্থা গড়ে তুলতে নেতৃত্ব, এবং তারপরের কথাটি লেখা আছে যোগাযোগ ও জনগণের প্রত্যাশা ব্যবস্থাপনা। আমরা যদি একটু অনুধাবন করি, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং যেহেতু বাংলাদেশের মানুষের সমর্থনে আমাদের দল সরকার গঠনের সমর্থন হয়েছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের উপরে দায়িত্ব অনেক, এবং এই প্রত্যেকটি শব্দের ভেতরে আমাদের দায়িত্বের বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। আপনাদের সকলকে আমি অনুরোধ করবো, এবং এর পরের সেশনগুলোতে যারা আসবেন আমাদের সংসদ সদস্য, প্রত্যেককে বলবো এই প্রত্যেকটি শব্দকে অনুভব করার জন্য, অনুধাবন করার জন্য। আমরা যদি এই শব্দগুলোকে আমাদের রাজনীতিক এবং এই সংসদের মধ্যে এই শব্দগুলোর প্রতিফলনগুলো আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে একটি দায়িত্বশীল শাসনের পথ, অর্থাৎ বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যেটি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করব, সেটি আমরা কতটুকু পারবো জানি না, অন্তত শুরু আমরা ইনশাল্লাহ করতে পারবো, এটি আমি বিশ্বাস করি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরব আমিরাত, দুবাই, আবুধাবির অবস্থা খুবই খারাপ। ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ, সৌদি আরব, কাতার, বাহরাইন, এই দেশগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ ইরান কাউকে ছাড়ছে না। যে 15টি দেশের দায়িত্ব আমেরিকা নিয়েছিল তাদের নিরাপত্তা দিবে, সেই 15টি দেশ নিরাপত্তা দিবে দূরের কথা, এখন আমেরিকা নিজের যান বাঁচানোটাই ফরজ হয়ে যাচ্ছে। কথা আছে না, ছাইরা দে মা কাইন্দা বাঁচি, তো আমেরিকার অবস্থা কিন্তু সেরকম হয়েছে। তো আমেরিকা ইসরায়েলের পক্ষে মানে যুদ্ধ করতে এসে এই পর্যন্ত না হলেও প্রায় $100 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আমেরিকার ইতিহাস সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি। এই ইরানের সাথে যুদ্ধ করতে এসে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ইরানের আমেরিকার যতগুলো যুদ্ধ জাহাজ ছিল, নেভির যতগুলো আপনার রণতরী ছিল, মোটামুটি সবগুলি ধ্বংস করেছে ইরান। কিন্তু একটা কথা না বললেই নয়, আজকে 15টি দেশ আমেরিকার সাপোর্ট নেওয়ার জন্য তাদের দেশে আশ্রয় দিয়েছিল সেনা ক্যাম্প, মানে মার্কিন মানে ব্যাচ ক্যাম্পগুলো, সবগুলো ক্যাম্প উড়িয়ে দিয়েছে। এ পর্যন্ত প্রায় 700 মার্কিন সেনানো বিমান, মানে সেনানো বিমান সবগুলো মিলেই তারা নিহত হয়েছে। আর কি পরিমাণ যুদ্ধের বিমান ইরানিরা ধ্বংস করেছে, অনেক। আসলে সবগুলো হিসাব কিতাব কিন্তু আসে না। আবুধাবির অবস্থা খুবই খারাপ, দুবাইয়ের অবস্থাও খুব খারাপ। তো এখন আমরা যেটা উপলব্ধি করতে পারছি, আমেরিকার বেস ক্যাম্প নিয়ে যারা নিজেদেরকে বড় ভাবতো, আজকে তারা আমেরিকার যে ক্ষতি হয়েছে তার চেয়ে কিন্তু কম ক্ষতি কিন্তু আরব দেশের হচ্ছে না। আমেরিকার বেস ক্যাম্প তারা এখানে নিয়ে আসছিল, তাদেরকে টাকা দিতে হতো, বছরে মাসে মাসে $1 বিলিয়ন তাদের পিছনে খরচ করতো আরব দেশরা। এখন যে ইরানের বুমগুলো যে আরব দেশে পড়তেছে, কি পরিমাণ! ইরান মানে দুবাইয়ের একটা পৃথিবীর একটা স্বর্গরাজ্য বলা হয়, যেটাকে স্বর্গের রাজ্য, সুন্দর একটা, এই মানুষের মুখের কথা আর কি। আমি তো দুবাইতে ছিলাম, অনেক সুন্দর একটা জায়গা। এত পরিমাণ টাকা ব্যয়বহুল করেছে দেশটার প্রতি, খরচ করেছে তাদের দেশের বাদশারা। তো সেখানে ইরানের যে বুম্বিং মিসাইল, মানে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যে মারতেছে, যে এটার যে ক্ষয়ক্ষতি শত শত $1 বিলিয়ন, হিসাব করতে হবে, লক্ষ লক্ষ কোটি টাকা তাদের ক্ষয়ক্ষতি হতেছে। আজকে একটা কথা বলেন তো, যারা বাংলাদেশে আছেন, যারা কূটনীতিক আছেন, যদি আজকে আরব দেশগুলো কোনো দেশের সাথে মাথা নত না করে আমরা সব আরব দেশ যদি একত্রে মিলেমিশে থাকতো, সবাই যার যার স্বয়ংসম্পূর্ণ থাকতো, তাহলে তো এখানে আমেরিকার বেস ক্যাম্প বা অন্য অন্য দেশের সুপারিশ প্রাপ্ত হতো না। আজকে কই, যাদেরকে আপনারা শেল্টার দিচ্ছেন, আমেরিকা শেল্টার দিবে, যে আমার দেশে আমেরিকান সোলজার আছে, আমাকে কেউ আক্রমণ করবে না, এখন তো তারাই ভাইগা যাচ্ছে। কি পরিমাণে আমেরিকার ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের পক্ষে কাজ করতে গিয়ে। আর ইসরায়েলের অবস্থা তো খুবই খারাপ, মানে রাস্তাঘাটে কোনো লোক বেরোতে পারতেছে, সব ব্যাংকারে মাটির নিচে। ইরান প্রচুর পরিমাণ মানে হামলার মানে আক্রমণ করতেছে। এইভাবে চলতে গেলে হয়তো ইসরায়েল আর 2-1 দিন, হয়তো 2-4-5 দিন থাকতে পারবে, পরে অটোমেটিক তাদের স্যারেন্ডার করতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্প তো বলতেই আছে যে তারা যদি যুদ্ধবিরতি না চায় আরো করণ পরিণত হবে, কিন্তু ইরান তো যুদ্ধবিরতি চাচ্ছে না। আমেরিকা কিন্তু মুখ দিয়ে বলতে পারতেছে না, পারতেছে সইতে, না পারতেছে কইতে। একটা লজ্জাজনক ব্যাপার, কারণ তারা বিশ্বের সুপার শক্তির দল একটি রাষ্ট্র, এবং তারা মানে ইসরায়েলের কারণে তারা পরাজিত হতে যাচ্ছে, এই কথাটা তারা মানতে পারতেছে না। কিন্তু এই জন্যই একটা বুলেটিন দিচ্ছে, যেন ইরান যদি যুদ্ধ না থামায় তাহলে তারা যুদ্ধ করবে, এরকমই তো। ইরান থামাবে কেন? আপনাদের হেডন থাকলে আমেরিকা করুক না। কিন্তু একটি কথা, আজকে সৌদি আরব অবস্থা কিন্তু ভালো না। যে বড় বড় তেল কোম্পানিতে কিং ফাহাদ সেতুর মধ্যে আগুন লাগাইছে, ব্রিজে, যেগুলো $1 বিলিয়ন খরচ করে সে ব্রিজ মানে বানানো হয়,
তো এগুলো কার জন্য ক্ষতি হচ্ছে? আমেরিকাকে সাপোর্ট দেওয়ার জন্যই তো। আজকে যদি আপনারা ব্যাচ ক্যাম্পগুলো আরব দেশ যদি না দিত, সেই আরব দেশ থেকে ইরানের উপর আক্রমণ করা সহজ। আমেরিকাতে কিন্তু আক্রমণ করতে পারতো না। তাহলে আমরা সব আরব দেশ যদি একত্র থাকতো, তাহলে কত শক্তিশালী একটা রাষ্ট্র হতো। ইরানকে দেখে তারা শেখা উচিত। ইরানের কাছে পয়সা যা আছে সব অস্ত্র, সামরিক সরঞ্জাম শক্তিতে তারা কাজে লাগিয়েছে। অথচ আরব দেশের কাছে যে পরিমাণ পয়সা আছে, ইরানকে 10 বার করে কিনতে পারবে। তারা তো সেরকম শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে পারতো এক একটা রাষ্ট্র। না করে তারা তাবিদার ওই যে অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে আছে। এই যে এখন কাতারের ক্ষতি হবে, আরব আমিরাতের ক্ষতি হবে, কুয়েতের ক্ষতি হবে, আপনার কি জানি এই সৌদি আরব এত বড় একটা রাষ্ট্র, তাদের ক্ষতি হবে। তাহলে এই ক্ষতিগুলো তো আপনাদের নিজেদের পোষাইতে হবে, নিজের অর্থনে যাবে। তেলের ভান্ডার শেষ হবে, তেলের ভান্ডার এক একটা আরব দেশের তাদের সর্বোচ্চ ক্ষমতা কি দিয়া? তেলের উপর। তো তেল যদি ধ্বংস করে দেয় আপনারা কি করবেন? তো ইরানের সাথে নয়, আমেরিকার সাথে নয়, ইরানের সাথে আমাদের মুসলিম দেশগুলো সবাই ঐক্যবদ্ধভাবে থাকার দরকার ছিল। তো আমি বাংলাদেশি ভাইদেরকে বলবো, যারা আছেন বিদেশে তারা সবাই সতর্ক থাকবেন। ওই কোন দিকের খোলা জায়গার মধ্যে থাকবেন, ওইখানে বুম পড়বে না। বড় বড় ইমারত, বড় বড় বিল্ডিং এর মধ্যে, বড় বড় কলকারখানা, ফ্যাক্টরি এবং সরকারের যে ইকুইপমেন্ট গুলো, গুরুত্বপূর্ণ স্থাপনা, এগুলো কিন্তু ইরান টার্গেট করে মারবে। এবং কখন যে বুরুজ খলিফা দুবাইয়ের এবং বুরুজ আল আরব সৌদি আরবের যে বড় বড় মিনাগুলো কিন্তু ধ্বংস করবে, প্ল্যান আছে। কিন্তু আমাদের মনে হয় যে এই সৌদি আরবের কারণে আজকে আরব দেশের এই প্রবলেমগুলো হচ্ছে। কিছু হইলে সৌদি আরব ছোট ছোট রাষ্ট্রগুলোকে, আরব দেশগুলো, কাতার, কুয়েতে হুমকি মারে যে দখল করে ফেলবো। এই জন্য তারাও আমেরিকার সোলজারদেরকে আইন না, তারা নিজেরা বাঁচার জন্য চেষ্টা করে। আজকে এই বাঁচাটাই এখন সকলের জন্য কাল হয়ে আছে। তার দোষ হচ্ছে সব সৌদি আরবের। একটা কথা আছে না, পাপ করলে বাপকেও ছাড়ে না, এটা পাপের প্রাশ্চিত্য ফল সৌদি আরবের। যেখানে আল্লাহর নবী এখানে শুয়ে আছেন, সেই দেশের সরকার যদি, বাদশারা যদি এরকম মানে ছোট মনের অধিকারী হয়ে থাকে, কারোর আক্রমণ করবে, কারোর ক্ষতি হবে, তো তার ক্ষতি তো আল্লাহ স্বয়ং করবে, যেটা প্রতিফলন এখন সৌদি আরব ভোগ করতে হবে। ইরান কাউকে ছাড়বে না। যদি কোনো এক পরশক্তি যদি ইরানকে ধ্বংস করার ক্ষমতা রাখে, যে ইরান ধ্বংস হয়ে যাবে আর বাঁচার সুযোগ নাই, তখন কিন্তু আপনার আমেরিকাকে তারা কি করতে পারবে জানি না। মানে ইসরায়েল তো ধ্বংস হবে, আরব দেশ যতগুলো আছে প্রত্যেকটা দেশে 2, 4, 5, 10টা করে পারমাণবিক বোমা মেরে ইরানও ধ্বংস হবে, আরব দেশগুলো ধ্বংস করে দিবে। কারণ কি? তোমরাও মরো, আমরাও মরি, তোমরাও মরো, তোমাদেরও বেঁচে থাকার অধিকার নেই। কারণ তোমরা ইহুদিদেরকে এনে মুসলিম দেশকে অশান্ত করার জন্য কাজ করেছো। এখন তোমরাও কিভাবে বাঁচো দেখো। হয়তো ইরান কোনো একটা লাস্ট পরিস্থিতিতে এরকম করতে পারে যদি তারা পরাজয়ের দ্বার প্রান্তে যায়, কিন্তু এরকম সুযোগ নাই। কারণ ইরানের কাছে অটাল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ, হাইপারসনিক মিসাইল, পারমাণবিক সব দিক দিয়ে তারা স্বয়ংসম্পূর্ণ। এদিক দিয়ে উত্তর কোরিয়া, চীন, রাশিয়া তো সাপোর্ট দিচ্ছে, কিন্তু ইরান সবচেয়ে বেশি চীন দিয়ে যাচ্ছে। তো এই যুদ্ধ কখনোই শেষ হবে না। আর আমেরিকা ওইখান থেকে এসেও কাজ করতে পারবে না। যতগুলো রণতরী যুদ্ধের জাহাজ পাঠিয়েছিল সমুদ্রে, মোটামুটি সবগুলো ধ্বংস করে দিয়েছে। আমেরিকার যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশ্বের কোনো রাষ্ট্রে এত ক্ষয়ক্ষতি হয় নাই ইরানের দ্বারা এই বছর, মানে এবারে যে ক্ষয়ক্ষতি হচ্ছে। তো দেশের যারা বাংলাদেশিরা আছেন সবাই যার জায়গায় সতর্ক থাকবেন, খালি জায়গায় থাকবেন, চেষ্টা করবেন দূরত্ব বজায় রাখার জন্য, আর সবাই নামাজ পড়ে দোয়া করবেন। তো আমরা এই মুসলিম দেশ যদি একত্র না হয়, তাহলে ইরানের হাত থেকে আর বাঁচতে পারবে না।